খোঁজো আনন্দ বাজার, সহজ নজর খুলেছে যার। সহজ আছে হৃদে তোমার, সহজ আছে হৃদে তোমার, হেরে ত্রিতাপ জ্বালা জুড়াও, আনন্দ বাজারে চলে যাও, চলে যাও রে। জয় জগন্নাথ। শেষ ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম দিনের আলোয় দীঘার জগন্নাথ মন্দির, আর সেই ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে রাতের আলোয় মন্দিরটা কতটা সুন্দর লাগছে, সেটাও আপনাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব আর দেখিয়ে দেব। আজকের ভিডিওতে শুধুমাত্র দীঘার জগন্নাথ মন্দির নয়, গোটা দীঘা রাতের আলোয় কতটা সেজে উঠেছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন সাক্ষী থাকা যাক রাতের আলোয় দীঘার জগন্নাথ মন্দির। রাতের বেলা দীঘার জগন্নাথ মন্দির ও জগন্নাথ মন্দির চত্বর, যে বিষয়টা দিয়ে শুরু করছি সেটি হলো জগন্নাথ দেবের প্রাচীন মন্দির। সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু জগন্নাথ দেবের আদি মন্দির ছিল, আর এখানেও কিন্তু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রার বিগ্রহ আছে, সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন সামনেই আছে। এই তিন বিগ্রহ কিন্তু এখানেই পূজিত হবেন। নতুন যে জগন্নাথ মন্দির দেখছেন সেখানে আলাদা বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে। আরো একটা ভালো বিষয় আপনাদের দেখিয়ে দিই, পাশেই তৈরি হচ্ছে মাসির বাড়ি। নতুন যে জগন্নাথ মন্দির, রথের সময় সেই মন্দির থেকে প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রাকে এই মন্দিরে এনে, মানে মাসির বাড়ি এনে রাখা হবে। আর কি সুন্দর করে গোটা বিষয়টা অর্থাৎ মন্দিরটা তৈরি করা হচ্ছে, দেখুন দারুণ। পুরো রাস্তাটা এরকম টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে, আর সব থেকে বড় বিষয় মাঝে মাঝে দেখতে পাচ্ছেন একটা লাইট দেওয়া হয়েছে। এই লাইটের মধ্যে আছেন প্রভু জগন্নাথ দেবের মুখশ্রী। বর্তমানে দাঁড়িয়ে আছি দীঘার জগন্নাথ মন্দিরের মূল প্রবেশদ্বারের একদম সামনে। ভিতরে প্রবেশ করব, কিন্তু তার আগে এই যে মন্দির তার ঠিক সামনে যে পার্কটা নতুন করে গড়া হয়েছে সেই পার্কটা আপনাদের দেখিয়ে দিই চলুন। তো এই হলো নবনির্মিত পার্ক, একদম মন্দিরের ঠিক সামনে। বলে রাখি, এই যে পার্কটি দেখছেন এটি আগে জঙ্গলে ভরা ছিল। জঙ্গল সাফ করে খুব সুন্দর একটা পার্ক তৈরি করা হয়েছে। ওপাশে বসার জায়গাও আছে, যদি আমি জুম করে দেখাই, দেখুন সমস্ত ভক্তরা যারা দর্শনার্থীরা আছেন তারা কিন্তু বসে রয়েছেন। মাঝখানে একটা বাঁধানো ঝিল মতো হয়েছে, মানে করা হয়েছে, আর তার মাঝখানে দেয়া হয়েছে এরকম ফোয়ারা। আর দেখতে বিষয়টা দারুণ লাগছে কিন্তু। মন্দিরে প্রবেশ পথের মাঝখানে দুটি এরকম লাইটের পোস্ট দেওয়া হয়েছে, আর উপরের দিকটা দেখুন কি সুন্দর লাগছে। এই প্রবেশ করে গেলাম মূল মন্দির চত্বরে। দুটো করিডোর আছে, একটা ডান পাশে একটা বাঁ পাশে। আপনারা চাইলে এই দুপাশ দিয়ে যেতে পারেন, আবার মাঝখান দিয়েও যেতে পারেন। তো আমি মাঝখান দিয়েই যাব। প্রবেশদ্বার দিয়ে দুপা এসে সামনেই পড়বে মূল মন্দির। তো আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম টোটাল 7টা এরকম স্তম্ভ বা মন্দির আছে। সিংহদ্বার দিয়ে প্রথমে শুরু হচ্ছে। মন্দিরে প্রবেশদ্বার দিয়ে সামনে এসে সবার প্রথমে আপনাদের চোখে পড়বে দীপস্তম্ভ। ঢোকার মুখে তিনটি 6টি দীপস্তম্ভ আছে। এই দীপস্তম্ভের উপরে জ্বালানো হবে প্রদীপ। তবে এই এরিয়াটা আমার কোথাও না কোথাও মনে হলো একটু আলো কম আছে। এই যে প্রবেশদ্বার থেকে শুরু করে মন্দির যাওয়া পর্যন্ত আলো অনেকটাই কম। মন্দির প্রবেশের একদম শুরুতেই রয়েছে অরুণ স্তম্ভ, আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। আর এই অরুণ স্তম্ভের সামনে কিছু ফরেনাররা নাম সংকীর্তন করছেন। অরুণ স্তম্ভ দিয়ে সবার প্রথমে পড়বে
সিংহদুয়ার। আর সিংহদুয়ারটা কিন্তু বেশ সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন। শুধু সিংহদুয়ার বলেই নয়, পরবর্তী পর্যায়ে যে কটা মন্দির আছে প্রত্যেকটা মন্দিরই কিন্তু খুব সুন্দর লাইট দিয়ে সাজানো। বর্তমানে দাঁড়িয়ে আছি মন্দিরের রাইট সাইডে, আর এখান থেকে গোটা মন্দির চত্বর খুব সুন্দর করে দেখা যাচ্ছে। যদিও বা আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম কোনটা নাট মন্দির কোনটা ভোগ মন্দির, তাও এই ভিডিওতে আরো একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, একদম সামনে রয়েছে সিংহদুয়ার। সিংহদুয়ার দিয়ে প্রবেশ করে রয়েছে আরো একটি মন্দির। এই মন্দিরের ভিতরে আছে ভগবান বিষ্ণুর অনন্ত শয্যার সেই দৃশ্যটি। সিংহদুয়ার দিয়ে যখন প্রবেশ করবেন, সামনের অংশের দুপাশে এরকম একটা জলাশয় মতো তৈরি করা হয়েছে। আর এখানে কিন্তু ব্যাঙ আছে, ঠিক আছে, মাঝে মাঝে ব্যাঙ ডাকছে। রয়েছে ভোগমণ্ডপ, আর দেখতে পাচ্ছেন একবার লাইনটা, এর ভিতর দিয়ে সমস্ত ভক্তরা দর্শনার্থীরা প্রবেশ করছে, করে এই দিকে এসে লাইন দিচ্ছেন। এখান থেকে মোটমাট লাইনটা শুরু হচ্ছে, এই লাইন গেল আর এই প্রবেশ করছে ভোগমণ্ডপে। প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার লাইন পড়েছে। তো সবার প্রথমে যেমনটা বললাম ভোগমণ্ডপ রয়েছে, ভোগমণ্ডপও কিন্তু প্রচুর লাইট দেওয়া হয়েছে। আর এই লাইটগুলো কিন্তু আসছে এই সাইড দিয়ে, এই যে হলুদ কালারের যে হ্যালোজেন সেই আলোটা পড়ছে এই মন্দিরগুলোর গায়ে। মন্দিরের উপরে চাঁদটা একবার দেখুন, দেখুন অসাধারণ কিন্তু লাগছে, একদম চাঁদটা উপরে উঠে আছে। তো চলুন আর একটু এগিয়ে গিয়ে আপনাদের ভালো করে দেখাচ্ছি। ভোগ মণ্ডপের পরে যে স্থাপত্যটি দেখতে পাচ্ছেন এটি হলো নাট মন্দির। নাট মন্দির কিন্তু বেশ বড়, আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি এই নাট মন্দির 16টি থাম বিশিষ্ট। আর নাট মন্দিরের ঠিক পরে রয়েছে জগমোহন। এই জগমোহন আর এই মূল মন্দির দুটো কিন্তু কানেক্টেড। এই জগমোহনে দাঁড়িয়ে আপনি ভগবান জগন্নাথ দেবকে দর্শন করতে পারবেন। জগমোহনের ডান পাশে আছে অশ্বদুয়ার আর বাঁ পাশে আছে হস্তিদুয়ার। সেই জন্য দেখতে পারবেন এই যে একদম কাছে গেলে ঘোড়ার দুটো মূর্তি আছে, এদিকে একটা এদিকে একটা। মন্দিরের গায়ে অসংখ্য বিগ্রহ তৈরি করা হয়েছে। এখন যে বিগ্রহটি দেখছেন এটি হলো গরুড় দেবতা, যিনি হলেন ভগবান বিষ্ণুর বাহন। ভগবান বিষ্ণুর একটি মূর্তি তৈরি করা হয়েছে। মূর্তির পাশাপাশি বিভিন্ন কারুকার্য দিয়েও মন্দিরটি তৈরি করা হয়েছে, খুব সুন্দর। মূল মন্দিরের পিছনে একটি স্থাপত্য আপনি দেখতে পাবেন। এই স্থাপত্যটি হলো ব্যাঘ্রদ্বার। তো একদম সামনে রয়েছে সিংহদুয়ার এবং পিছনে অর্থাৎ পশ্চিম দিকে রয়েছে ব্যাঘ্রদ্বার, আর দুপাশে আছে অশ্বদুয়ার এবং হস্তিদুয়ার। যে কটি দুয়ার দেখবেন বা দ্বার দেখবেন, প্রত্যেক দ্বারের নিচের দিকে এরকম নবগ্রহের বিগ্রহ আপনি দেখতে পাবেন, আর তার উপরে কিছু এরকম মূর্তি রয়েছে। সবটাই কিন্তু পাথরের মূর্তি, বেলে পাথর। মন্দিরের চারিপাশে এরকম ছোট ছোট কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত বিগ্রহ দেখতে পাবেন। এগুলি হলো ভগবান বিষ্ণুর 10 অবতারের বিগ্রহ। এখানে যেমন আছেন ওখানে আরেক বিগ্রহ আছেন বা আরেক অবতার আছেন। বলেছিলাম গোটা মন্দির চত্বর জুড়ে বা মন্দিরের গায়ে খুব সুন্দর সূক্ষ্ম কাজ। এটি হচ্ছে জগমোহন, আর দেখতে পাচ্ছেন জগমোহনের সাথে এই যে মূল মন্দির অ্যাটাচড রয়েছে, ঠিক আছে, পুরো অ্যাটাচ করা। এখান দিয়ে কিন্তু মূল মন্দিরে যাওয়া যায়, মানে মূল মন্দিরেই রয়েছে গর্ভগৃহ। মন্দিরে ওঠার জন্য সিঁড়ি রয়েছে, বাঁ পাশেও যেমন সিঁড়ি ডান পাশেও তেমন সিঁড়ি রয়েছে। আর কিছু এরকম ম্যানহোলের ব্যবস্থা করা আছে যাতে বৃষ্টির জল এই ম্যানহোল দিয়ে চলে যেতে পারে।
আর আমি ভিডিওটা শ্যুট করছি 30 তারিখ রাতের বেলা। এখন ঘড়ি কাটায় বাজে 7টা। আর এখন ভক্তদের সংখ্যা দেখুন একবার, অসংখ্য ভক্ত এসছে কিন্তু এই প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে। লাইন পড়েছে এই মন্দিরে প্রবেশের জন্য। মন্দিরের আকারটা যতই দেখছি ততই কিন্তু অবাক হচ্ছি। দিনের বেলাতেও দেখেছি কিন্তু তখন বুঝতে পারিনি, কারণ মন্দিরের পাশে এত জনসংখ্যা ছিল না। এখন রাতের বেলায় প্রচুর ভক্ত, প্রচুর দর্শনার্থীরা এসেছেন মন্দির দর্শন করতে। আর এখন বুঝতে পারছি মন্দিরটা কতটা বড়, কারণ যে ভক্ত বা দর্শনার্থীরা আছেন এখানে তাদের আকার একদম ছোট ছোট লাগছে, মনে হচ্ছে পিঁপড়ের মতো। ঠিক আছে, তো এটা দেখেই বোঝা যাচ্ছে মন্দিরের আকারটা কতটা বড়। আছে 3টি রথ, তো দেখতে পাচ্ছেন এটি খুব সম্ভবত দেবী সুভদ্রার রথ। হলুদ আর লাল কালারটা কার রথে থাকে সেটা আমার মনে নেই, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই হলুদ আর লাল বর্ণের যে কাপড় জড়ানো রয়েছে সেটি কার রথ। আর মাঝখানে রয়েছে লাল আর কালো কাপড়ে জড়ানো প্রভু জগন্নাথ দেবের রথ। তো পুরীতে যেমন দেখেছেন যে রঙের কাপড় দিয়ে রথ বের হয়, ঠিক সেইভাবেই কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরেও রথযাত্রা উদযাপন করা হবে। সামনে এরকম ঘোড়া রয়েছে। আর এ পাশ থেকে মন্দিরটা কিন্তু এক কথায় অপূর্ব লাগছে, দেখুন জাস্ট দারুণ লাগছে। মন্দির প্রাঙ্গণ বা উঠোনের মধ্যে মন্দিরের চারিপাশ দিয়ে একটি রাস্তাও আছে। ভক্তরা কিন্তু সেই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে মন্দির দর্শন করছেন। তো মন্দিরের বাইরের দৃশ্য আপনাদের দেখিয়ে দিলাম। এবার চলুন মন্দিরে থাকা গর্ভগৃহের মধ্যে অধিষ্ঠিত প্রভু জগন্নাথ দেবকে দর্শন করা যাক। রূপ জ্ঞান জ্ঞানে খুললে স্বরূপ দর্শনে, ত্যাজে অহং ভাবে মগন, ত্যাজে অহং ভাবে মগন, রূপ রসেতে মন মজাও, আনন্দ বাজারে চলে যাও রে আনন্দ বাজার। আচ্ছা, তো এই ছিল রাতের আলোয় দীঘার জগন্নাথ মন্দির। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কমেন্ট বক্সে জয় জগন্নাথও লিখতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আনন্দ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়। জয় জগন্নাথ।